এটা গল্প শুনেছি মুরব্বীদের মুখে। এক জেলে ছিল, জেলে ও প্রতিদিন সকালবেলায় নদীতে মাছ ধরতে যায়। 2 ঘন্টা মাছ ধরে ফজরের নামাজের পর, এরপরে যা পায় বাজারে আইনা বিক্রয় করে, ওইটা দিয়া যে টাকা হয় বাজার করে বাড়ি যায়, এরপরে সে তার বাড়িতে রান্না হয়, দিন আনে দিন খায়। এরকম কিছু মানুষ আছে না, দিন মজুর বলে আর কি। ওই লোকটা ওইটাই করে, জোহরের আগে আগে বাড়ি, ফজরের পরে 2 ঘন্টা 1 ঘন্টা মাছ মারে। প্রতিদিনের মতো আসছে, আজকেও নদীর মধ্যে জাল মারতেছে। একজনে জাল মারে, যে জাহি জাল নাকি, জাহি জাল মারতেছে নদীর মধ্যে, কিন্তু আজকে 2 ঘন্টা পার হয়ে 3 ঘন্টা, মাছের কোনো খবর নাই। 4 ঘন্টা পার হয়ে গেছে, মাছের কোনো খবর নাই। সূর্য মাথার উপরে চলে আসছে, এখনো মাছের কোনো খবর নাই। দ্বীপ্রহর হয়ে গেছে, একটু পরেই জোহরের আজান। লোকটার চোখের মধ্যে ভেসে উঠছে, হায় রে, আমি যদি আজকে মাছ না পাই, হয়তো রাতের বেলায় আমার সন্তান না খেয়ে থাকবে, স্ত্রী না খেয়ে থাকবে, মা বাবা না খেয়ে থাকবে। চিন্তা করতে করতে নিয়ত করছে, এইবার নদীর মধ্যে সর্বশেষ জাল মারবো, কিছু পাইলেও ভালো, না পাইলেও ভালো। এবার নদীর মধ্যে সে জাল নিক্ষেপ করছে। দুপুর পর্যন্ত যখন জাল টানছে, দুপুর পর্যন্ত যখন জাল টেনেছে, প্রতিবার জাল টানার সময় আস্তে করে উঠে আসলো, কিন্তু সর্বশেষ যখন জালটা মারছে একটু জোর জোর লাগছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জাল টান দিলেই উঠে আসছে, সর্বশেষবার যখন জাল মারছে একটু টান দিছে, জোর লাগছে। বলেন তো খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? খুশি হবে। তাহলে দেখেন, ও তো খুশি যে এইবার মনে হয় মাছ টাছ পাইছি। আর যেই পেশার সাথে জড়িত, ওই পেশার ব্যাপারে তার একটা অভিজ্ঞতা থাকে। জালটা জোর কতটুক, এই অনুপাতেও বুঝতে পারে মাছ কতটুক পরিমাণ হতে পারে, একটা আইডিয়া থাকে। জেলে এবার জাল টানতেছে, জোর লাগে অনেক। মনে মনে চিন্তা করতেছে, হয়তো 15-20 কেজির বড় একটা মাছ এরকম হবে। কারণ এত বড় মাছ যদি পেয়ে যাই, 1 সপ্তাহের খরচ একবারেই হয়ে গেল। মনে মনে চিন্তা করতেছে, এই যে 6-7 ঘন্টা পরিশ্রম করলাম, মাছ পাই নাই, তাতে কি? এখন যেটা পাইতেছি একটা দিয়ে তো 1 সপ্তাহের কাজ হয়ে যাবে, বসে খাওয়া যাবে। মনে মনে আশার বাতি জ্বলে উঠল। এইবার জেলে যখন জালটা জোরে টান দিয়া উপরে উঠায়, দেখে মাছ কোথায়। এবার বড় একটা পাথর তার জালের মধ্যে। মাছ পাওয়ার আগে, পাথর পাওয়ার আগে যখন জালে জোর বাজছে, আশা অনেক বড় হয়েছে। আর যখন ওঠানোর পরে দেখলো বড় একটা পাথর, আশার দাফন হয়ে গেছে। এবার মনটা আরো খারাপ লাগছে বেশি। পাইলাম না একটা ব্যাপার ছিল, কিন্তু আশা দিয়া নিয়ে গেল, এটা তো আরো কষ্টের ব্যাপার। এবার ও চিন্তা করে, যা হয় হোক, আল্লাহ আমাকে পাথর দিয়ে খুশি, আমি এটা নিয়ে খুশি। মাথায় করে পাথরটা বাড়িতে নিয়ে গেছে। ময়লা পাথর শ্যাওলা পড়ে গেছে উপরে, ঘরের সামনে ফালায় রাখছে। রাতের বেলায় ঘুমায়া সকাল বেলায় যখন ঘুম থেকে উঠে আবার মাছ মারার জন্য রওনা হবে, ইতিমধ্যে ওই জেলের বাড়ির সামনের রাস্তা দিয়ে একজন জহুরি হেঁটে যায়। জহুরি হলো যিনি দামি পাথরের ব্যবসা করেন, হীরা চুনি পান্না দামি দামি পাথরের ব্যবসায়ী। এই জহুরি এবার জেলের বাড়ির সামনে দিয়ে যখন যায়, পাথরটার দিকে নজর পড়ে গেছে। জহুরি দাঁড়ায় গেলেন, জিজ্ঞাসা করতেছে, এই বাড়ির মালিক কে? জেলে বলে, আমি হলাম এই বাড়ির মালিক। বলে, তোমার ঘরের সামনে যেই পাথরটা, সেটা তুমি বিক্রয় করবা নাকি? জহুরি তো পরিচিত মানুষ। এবার জেলে বলে, তুমি কি আমার সাথে ঠাট্টা করো, মস্কারা করো? তুমি কিনো হলো হীরা পাথর, চুনি পান্না দামি দামি পাথর, আর আমার ঘরের সামনের ময়লা পাথরের দিকে তুমি কেন নজর দিলা? এবার জহুরি বলে, যা হয় হোক, তুমি বেচবা নাকি বলো, কত টাকা চাও তত দিব। বলেন তো, একজন মানুষ যদি আপনাকে আমাকে প্রস্তাব দেয়, ঘরের সামনে একটা ফালানো পাথর, যদি বলে কত টাকা চাও তত টাকা দিব, কয় টাকা চাই? 200 টাকা? 200 টাকাও তো চাবো না, লজ্জায়, যে এই পাথরের দাম কি 200 টাকা হয় নাকি? একবারে অল্প দামে জহুরি জেলের কাছ থেকে পাথরটা কিনা ব্যাগের মধ্যে ভরে ফেললো। এবার জহুরি বলতেছে, ও জেলে, তুমি হলো মাছ মারো, তুমি চেনো কোনটা ভালো মাছ, কোনটা পচা মাছ। আমি ব্যবসা করি পাথরের, আমি বুঝি কোনটা ভালো পাথর, কোনটা দামি পাথর। তুমি তো জেলে, চিনবা মাছ, পাথর চিনবা না। তোমার ঘরের সামনে যেই পাথরটা ছিল সেটা হলো পরশ পাথর,
তুমি যদি এই পাথরের বিনিময়ে আমার সব সম্পদ চাইতা, আমি জহুরি তোমাকে সব সম্পদ দিয়ে দিতাম। এখন বলেন তো, এই জেলে যদি মাথা দেয়ালের সাথে লাগায় আর বলে হায়রে কি করলাম কি করলাম কি করলাম, জহুরি কি পাথর ফেরত দিবে নাকি? এখন পাথরের দাম বুঝে আসছে, কিন্তু ফেরত পাওয়া যাবে না। যখন দাম বুঝে আসছে আর ফেরত পাওয়া যাবে না, অনুরূপভাবে দুনিয়ায় বেঁচে থাকতে যদি আমরা ঈমানের দাম না বুঝি, চোখ যখন বন্ধ হয়ে যাবে ঈমানের দাম বোঝা যাবে, কিন্তু ঈমান ফেরত পাওয়া যাবে না। সেজন্য চোখ বন্ধ হওয়ার আগে ঈমানের মূল্যায়ন করার দরকার, ঠিক কিনা বলেন? সেজন্য আমাকে আপনাকে জানতে হবে, আমার আপনার পরিবারকে জানতে হবে কোন কথায় কোন কাজে ঈমান চলে যায়। 40 বছরের অনেক মুসল্লি আছে, তাদেরকে যদি বলা হয় চাচা 10টা কারণ বলেন তো, 10টা কারণ যেই কারণগুলাই ঈমান চলে যায়, 40 বছরের মুসল্লি 5টা কারণও দাঁড়ায়া বলতে পারবে না। আমি যেটা না জানি যে এটা খারাপ, এটা করলে ঈমান চলে যাবে, আমি যদি এটা না জানি আমি ওই কাজ যে কতবার করব তার হিসাবই থাকবে না, ঠিক কিনা বলেন? সেজন্য বুজুর্গানে দিন বলেন প্রতিটা ঈমানদারের এই বিষয়গুলা জানাও ফরজ, কোন বিষয়ে ঈমান চলে যায়। এখন দেখুন এই বিষয়গুলা আপনাদের শিক্ষা দেয় কারা? এই বিষয়গুলা আমাদের এত জরুরি জানার প্রয়োজন, কিন্তু আফসোস আজকে আমাদের অধিকাংশ মানুষ সেই বিষয়গুলা জানে না। কারণ কি? কারণ হলো একটা মানুষের মূল শিক্ষা হয় হলো তার পরিবার থেকে। পরিবার থেকে একটা সন্তানের শিক্ষার মূল প্রতিষ্ঠান হলো তার মা। একটা পরিবার থেকেই একটা সন্তানের ভিত্তি গড়ে ওঠে। এই ভিত্তিমূলক শিক্ষাগুলাই আমাদের ঈমানি শিক্ষার দরকার। এই জন্যই এই মাদ্রাসা, এই জন্যই মহিলা মাদ্রাসা। এখন আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, সে যদি দ্বীনি শিক্ষার সাথে সম্পৃক্ত থাকে, সে ওই বিষয়গুলা জানবে। এই কথাগুলা বললে, এই কাজগুলা করলে ঈমান চলে যায়। সে তার সন্তানকে শিখাবে যে এই কাজগুলা, এই কথাগুলা বললে ঈমান চলে যায়, এগুলা করা যাবে না, এগুলা বলা যাবে না। এজন্যই দ্বীন শিক্ষার বড়ই প্রয়োজন। এজন্যই দ্বীন শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুসলিম নরনারীর উপরে ফরজ করে দিয়েছেন। নবী আমার বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের ব্যাখ্যা অনেক মুফাসসির অনেক কথা বলেন। কমপক্ষে একটা মানুষের তো ওই পরিমাণ জ্ঞান, ইসলামী জ্ঞান দরকার, যাতে করে সে নিজেকে এবং নিজের অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এতটুকু দ্বীন জানার দরকার। কেন দরকার? ওনারা বলেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাকে নিজেকে বাঁচাতে হবে, অধীনস্থদেরকেও বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। এখন যদি আমার মধ্যে ওই পরিমাণ দ্বীনি ইলম না থাকে, ওই পরিমাণ জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, তাহলে নিজেই বা বাঁচবো কেমনে? অধীনস্থদেরকে বাঁচানোর চেষ্টা করবই বা কেমনে? এজন্য সবার এই বিষয়টা এতটুকু কমপক্ষে শিখতেই হবে। কোন বিষয়গুলো আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে এগুলো শিখতে হবে। এই বিষয়ের অন্তর্ভুক্ত ঈমান ভাঙার কারণগুলো আমাকে জানতে হবে। তা যাই হোক, যে যেই জিনিসটারে দামি মনে করে সেই জিনিস সংরক্ষণের ব্যবস্থাপনা গ্রহণ করে। একজন অনেক সম্পদ আনছে বিদেশ থেকে, 10 ভরি, 50 ভরি, 100 ভরি গহনা। সে বিদেশ থেকে ওই সম্পদ পাঠানোর আগে সে আগে তার ঘর প্রস্তুত করে, ঠিক না? যদি কাঁচা বাড়ি থাকে, সে আগে চিন্তা করে যে আমি আমার ঘরটারে পাকা করে নেই, ছাদ দিয়ে নেই, ভালো দরজা জানালা দিয়ে নেই। এই ছাড়া যদি আমি আমার ওই কাঁচা ঘরের মধ্যে 10 ভরি স্বর্ণ রাখি, তাহলে আমার বাড়ির মানুষ সহজরে চুরি করে নিয়ে যাবে। সেজন্য দেখুন, দামি সম্পদ হেফাজতের জন্য ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। ঈমান হলো দামি সম্পদ। প্রতিটা মানুষকে ঈমান রক্ষার জন্য সকল ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। আর এই ব্যবস্থাপনা গ্রহণের মূল বিষয় হলো দ্বীনি শিক্ষা।
সেই জন্য আমরা আমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়াবি শিক্ষা দেওয়ার আগে কমপক্ষে এতটুকু শিক্ষা দিব যার দ্বারা সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারে, তার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে যেন বাঁচাতে পারে। কথা বুঝে আসছে না? আমাদের এই বিষয়গুলা খুব গুরুত্বহীন আমরা মনে করি। আমরা মনে করি ইসলাম মনে হয় শুধু নামাজ রোজা হজ যাকাত করলাম এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। না না, কারণ হতে পারে অনেক নামাজি কথার দ্বারা বেঈমান হয়ে গেছে, জানেই না। অনেক হাজী সাহেব তার বিশ্বাসগত কারণে কোন সময় বেঈমান হয়ে গেছে সে জানেই না। এমন লোক আছে না নাই সমাজে? সেজন্য ঈমান হলো সবচাইতে দামি সম্পদ। ঈমান রক্ষণাবেক্ষণের জন্য যা কিছু করার প্রয়োজন সব কিছু করতে হবে। আল্লাহ তাআলাও আমাদেরকে জানায় দেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ মেহমান হয়ে, আমি আল্লাহ মেজবান হয়ে তোমাদেরকে আমার মেহমান হওয়ার আহ্বান জানাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান হওয়ার আহ্বান জানাইতেছেন। আল্লাহ তাআলা জানায় দিলেন তার মেহমান হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন ঈমানের কথা। এই জন্য ঈমানদার যে সে আল্লাহ তাআলার মেহমান হওয়া তার জন্য সহজ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহর মেহমান হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান, ত্রুটি মুক্ত ঈমান, বেজাল মুক্ত ঈমান। যেই ঈমানের সাথে শিরক মিশ্রিত আছে এমন ঈমান নয়, একনিষ্ঠ ঈমানের প্রয়োজন। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলেন নেক আমল। ঈমানের সাথে নেক আমলটা হলো দ্বিতীয় শর্ত। কিন্তু ঈমান হলো কম্পালসারি, ঈমান না হলে হবেই না। নেক আমলটা কেমন লাগবে? আল্লাহ তাআলার কাছে বুড়ি অনেক নেক আমল করলাম, কিন্তু এই নেক আমলগুলা একনিষ্ঠ হলো না। আল্লাহ তাআলার কাছে ওই নেক আমলের কোনো দাম নাই। কারণ আল্লাহ তাআলার কাছে বান্দা দুনিয়ার মধ্যে যেই আমলগুলা করে ওই আমলগুলা আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। শুধুমাত্র আল্লাহ তাআলা ওই আমলগুলাই গ্রহণ করবে যেই আমলগুলা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। ওই আমলগুলা ব্যতীত বাকি সব আমল আল্লাহ ধ্বংস করে দিবে, একেবারে নিশ্চিহ্ন করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সব আমল তো আল্লাহর সামনে পেশ করা হবে, কিন্তু যেই আমলগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে, যেই আমলগুলার মধ্যে কোনো রিয়া নাই, লৌকিকতা নাই, শিরক নাই, এমন আমলগুলা ছাড়া বাকি আমলগুলাকে আল্লাহ হাবাউল মানসুরে পরিণত করে দিবে, নিশ্চিহ্ন করে দিবেন আল্লাহ তাআলা। বরং কি হবে? নামাজ এটা আল্লাহর জন্য, যত ছোট নেক আমল হোক, ইবাদত হোক, সবগুলা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কোন ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছাড়া দুনিয়ার কোন মাখলুকের সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, এই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই আমল দেখতে যত সুন্দর হোক, আল্লাহ তাআলার কাছে ওই আমল হলো সবচাইতে অসুন্দর। আল্লাহ তাআলার কাছে সুন্দর আমল কোনটা? যেই আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, রাসূলের তরিকা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত এবং মউত কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আমলের সৌন্দর্য হলো ইখলাসের সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবেন। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। এই শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, তুমি এই রক্তাক্ত অবস্থায় কেন? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাফেরের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও গোলাম, কেন তুমি জিহাদ করেছো?
কেন তুমি জীবন উৎসর্গ করেছো লড়াইয়ের ময়দানে, কেন তুমি লড়াই করেছো? ওই লোকটা বলবে আপনার সন্তুষ্টি মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলবেন না আমার বান্দা তুমি মিথ্যা বলতেছো, কারণ আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আমার অন্তরে কি আছে আমার স্ত্রীও জানবে না, জানে কে? আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। কোনটা লুকাই আমরা, কোনটা প্রকাশ করি দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি তোমার অন্তরের খবর জানি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর উত্তম বলে, বীর বাহাদুর বলে। ও আমার গোলাম, যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এরপরে একজন দানবীরকে আল্লাহ তাআলা ডাকবেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন ও আমার গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি গরিবদের মাঝে ব্যয় করেছি, আপনার দেওয়া সম্পদ আমি যার ঘর নাই ঘর বানিয়ে দিয়েছি, যার কাপড় নাই তাকে কাপড় বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন তুমি কোন উদ্দেশ্যে এই কাজগুলা করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে ও আমার বান্দা আমি তোমার অন্তরের খবর জানি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো নাই, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, সমাজ সেবক বলে। যেই উদ্দেশ্যে তুমি দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয়ত একজন আলেম হাফেজকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে আমার গোলাম তুমি কেন কোরআন শিখেছো, আলেম হয়েছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আলেম হয়েছি, হাফেজ হয়েছি। আল্লাহ তাআলা বলবে না আমার বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি আলেম হাফেজ হয়েছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলে, দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, দুনিয়ার মানুষ তোমাকে মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় বক্তা বলে, ওয়াইজ বলে। বান্দা যেই উদ্দেশ্যে তুমি ইলম শিক্ষা করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। জীবন দেওয়া যেন তেন ব্যাপার নয়, অথচ এই জীবন দেওয়া যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় কোনো দাম নেই। দান সাদকা করা এটা যেন তেন ব্যাপার নয়, যদি এই দান সাদকা আল্লাহর সন্তুষ্টির জন্য না করা হয় কোনো দাম নেই। কষ্ট করে ডালের পানি খেয়ে পরিশ্রম করে শীত গরমে কষ্ট করে ইলম অর্জন করা যেন তেন ব্যাপার নয়, কিন্তু এই ইলম অর্জন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় আল্লাহ তাআলার কাছে এই পরিশ্রমের কোনো দাম নাই। সেজন্য আল্লাহ তাআলা অনেক করলোকে এটা দেখেন না। নবীজি আমার সেজন্য বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সেই জন্য ঈমানের সাথে আমল কবুল হওয়ার একটা অন্যরকম সম্পর্ক, ইখলাসের সাথে আমল কবুল হওয়ার অন্যতম সম্পর্ক। আমার নিয়ত যদি পরিশুদ্ধ হয়ে যায়, আমি যদি অল্প আমলও করি আল্লাহ জানায়া দেন ওই আমলের প্রতিদান আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দিবে। সেজন্য ছোটখাটো নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আর কোন সময় অনেক সময় আমাদের দেশে আমরা মনে করি ছোট আমল না করলে কি, নফল না করলে কি, ছোট একটু অন্যায় এটা করলে কি বা হইছে, এরকম বলে না, এরকম বলা যাবে না। কারণ হাদিসের মধ্যে তো ঘটনা আসছে যে আল্লাহ তাআলা ছোট ছোট নেকের কারণে মাফ করে দেবে, আবার ছোট ছোট গুনার কারণে আল্লাহ তাআলা ধরাশায়ী করবে। বনি ইসরাইলের জামানায় যে পাপিষ্টা মহিলা
চরিত্রহীন একজন মহিলা একদিন রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ দেখতে পেল একটা কুয়ার পাশে একটা কুকুর পানির তৃষ্ণায় কাতরায়। আরব দেশ যে কোনো জায়গায় পানি পাওয়া যায় না, আবার কুকুর কুয়ার থেকে পানি উঠায় পান করবে সেই ক্ষমতাও তো কুকুরের নাই। এই মহিলার এই কুকুরের অবস্থা দেখে কুকুরের প্রতি মায়া লেগে গেল। এইবার কুয়ার কাছে গিয়া দেখে কুয়ার মধ্যে রশি আছে কিন্তু বালতি নেই। নিজের পায়ের মোজাটা খুলে দড়ির সাথে বেঁধে কুয়ার মধ্যে থেকে কিছু পানি উঠায়া ওই কুকুরটাকে পানি পান করালো। কুকুর তৃপ্ত হলো, চলে গেল। নবীজি আমার জানায় দেন এই মহিলার শেষ ঠিকানা হবে জান্নাত, কারণ এই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা এই মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আবার আরেক মহিলা বিড়াল বাইন্দা রাখছে, এটাকে ছাড়েও না, খেতেও দেয় না। না খাইতে খাইতে বিড়ালটা এক সময় মারা গেল। আল্লাহ তাআলার কাছে কাজটা পছন্দনীয় হয় নাই। এই কাজটার কারণে আল্লাহ তাআলা তার উপরে গোসা, রাগ, এই বদআমলটার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাকে জাহান্নামে দিয়ে দিবে। সেজন্য আমরাও যদি ছোট ছোট আমলগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, ওই আমল আমার নাজাতের কারণ হতে পারে। আবার যদি ছোট কোনো পাপকে পাপ না মনে করে করি, ওই পাপটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। গ্রামের ভাষায় বলে পচা শামুকে পা কাটে। পচা শামুক কেউ মূল্যায়ন করে না, কিন্তু পা যখন কাটে এটা বড় ক্ষত সৃষ্টি করতে পারে। ছোট গোনা আমাকে বড় ক্ষতির সম্মুখীন করে নিয়ে করতে পারে। ছোট ছোট নেকের কাজ আমাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে। সেজন্য আমার আমলে সালেহ হবে সেইটা, যেই আমলটা ছোট হোক আর বড় হোক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াবি যেই কাজগুলা করি, এই যে বাথরুমে যাই, বাথরুমে কেউ যদি এমন হয়, এরকম তো হয় না, কারো যদি এমন হয় ও 60 বছরের হায়াত, সুন্দর পাকা বাথরুম আছে, জীবনেও কোনোদিন ওই বাথরুমে বাথরুম করতে যায় নাই, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে নাকি এত সুন্দর টাকা পয়সা খরচ করে টাইলস করে বাথরুম বানাইলি, একদিনও কেন ব্যবহার করলি না, তোর শাস্তি আছে? বলবে? বলবে না। তার মানে ওই বাথরুম ব্যবহার করলেও সওয়াব নাই, না করলেও কোনো গুনাহ নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই বাথরুমে যায়, সকালবেলায় ঘুম থেকে উঠছে, উঠার সাথে সাথে সে নিয়ত করছে যে আমি পবিত্র হব, ফজরের নামাজে যাব, প্রথমেই নিয়ত সহি। এবার সুন্দর মতো মাথাটা ঢাকছে, টুপি দিয়ে ঢাকুক আর কাপড় দিয়ে ঢাকুক, ঢেকে সুন্দর মতো টিস্যু বা কুলুপ নিয়ে বাম আগে দোয়া পড়ে সে যখন বাম পা দিয়ে বাথরুমে ঢুকছে, এবার বাথরুম শেষ করছে, পানি ব্যবহার করছে, ঢিলা কুলুপ ব্যবহার করে একবারে সুন্নাত তরিকায় সে বাথরুম শেষ করে আসছে, দোয়া পড়ছে, নামাজ পড়ছে, 20টার উপরে সুন্নাত হয়ে গেছে এর মধ্যে। সুবহানাল্লাহ বলে। এই যে বাথরুম করলো সুন্নাত তরিকায়, এটাও তার আমল নামায় সওয়াব হিসাবে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াবি প্রত্যেকটা কাজ আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী আছে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না। অনেকে বলে ইসলাম সামাজিকতার কি শিক্ষা দিয়েছে? আমরা বলি ইসলাম সামাজিকতার কোনটা শিক্ষা দেয় নাই? ঠিক কিনা বলেন? ইসলাম তো আমাদের এটাও বলছে যে তোমরা যখন রাতের বেলা ঘুমাবা, তোমাদের বাতিটা নিভায়া ঘুমাবা। তিরমিজির মধ্যে আছে মনে হয় হাদিস। চিন্তা করছেন, ইসলাম রাতের বেলায় লাইটটা অফ করে ঘুমাতে হবে, এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাহলে সেই ইসলাম আমরা মনে করি এর ভেতরে সীমাবদ্ধতা আছে, ইসলাম পরিপূর্ণ না। আপনি আমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি না। আমাদের সম্পর্কটা যদি ইসলামের সাথে থাকতো, পরিপূর্ণভাবে উলামায়ে কেরামের সাথে থাকতো, আহলে হক উলামায়ে কেরামের সাথে থাকতো, আমরা ইসলামকে জানতে পারতাম, ইসলামের সৌন্দর্য বুঝতে পারতাম। আমাদের প্রতিটা কাজ, আমি নিয়ত করছি এই সুইচটা অফ করতেছি, আমি তখন নিয়ত করবো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়তে তেলের বাতি ছিল, কারেন্টের বাতি তো আর ছিল না। আমি এটা নিয়ত করব যে আমি সুইচটা অফ করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় সুইচটা অফ করে লাইট বা বাতি নিভায়া ঘুমাইতে বলছেন। সাথে সাথে সুন্নাত আমল করার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। চিন্তা করছেন, প্রতিটা পদে পদে রাসূলের আদর্শ আছে, প্রতিটা পদে পদে আছে, প্রতিটা ধাপে ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে। আর রাসূলের আমল যেটা সেটাই সুন্দর। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে আমলে সালেহ করে,
তাদের কি প্রতিদান? আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য হলো জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি। আল্লাহ তাআলা হলেন মেজবান। এই ঈমানওয়ালা নেক আমলওয়ালা এরা হলো আল্লাহ তাআলার মেহমান। দুনিয়ার মধ্যে মেহমানের মেয়াদ থাকে 3 দিন। 3 দিন পরে মেহমান নিজের বাড়ির লোকের মতো, কিন্তু আল্লাহ তাআলা হলেন অনন্তকালের মেজবান। আর আমরা যদি জান্নাতে যেতে পারি তাহলে আমরা হয়ে যাব অনন্তকালের মেহমান। এটাই একটা মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। কারণ একটা মুমিন সে যদি সফল হয় অবশ্যই তাকে জান্নাতি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো সে সফল হয়ে গেল। আল্লাহ তাআলাও বলেন নিশ্চয়ই যারা ঈমান আনলো নেক আমল করলো তারা জান্নাতি। কিন্তু ঈমানের সাথে নেক আমল যদি যথাযথভাবে থাকে আল্লাহ তাআলা জানায় দিলেন তাহলে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান। দুনিয়ার মেহমান 3 দিন পরে আর থাকে না, কিন্তু তুমি মেহমান অনন্তকালের মেহমান। এই জান্নাতের মধ্যে তুমি মেহমানের জন্য কি আছে আল্লাহ তাআলা জানায় দেন, এই জান্নাতে তুমি মেহমানের যা মন চায় সব আছে। সব আছে না জান্নাতে? দুনিয়ায় যা মন চায় তাও আছে, জান্নাতে যাওয়ার পরে যা মন চাবে তাও আছে। দুনিয়ায় যে আমাদের অনেক কিছু মন চায়, যেমন আমাদের মন চায় আমরা জানি কখনো বুড়া না হই, সহজে কেউ বুড়া হইতে চায় না। সেলুনের দোকানগুলায় গেলেই তো বোঝা যায় 60 বছরের মুরব্বিও যায় মাঝে মধ্যে বলে এই কলপটা এমন ভাবে মারবি জানি আমার বয়স 20 বছর কমে যায়, তাই না? চুল পাকাইতে চায় না, সেও যুবক থাকতে চায়। কিন্তু যুবক কি দুনিয়ায় থাকা যাবে? বুড়া তো হইতেই হবে। কিন্তু জান্নাতে যাবে চির যৌবন, সেখানে কেউ কোনো সময় বুড়া হবে না। দুনিয়ার মধ্যে সবচাইতে সুস্থ যেই লোকটা সেও বলতে পারবে না যে আমি 100% সুস্থ, তার মধ্যেও কোনো না কোনো রোগ আছে। দুনিয়ায় কেউ অসুস্থ হইতে চায় না, এটা দুনিয়ায় মন চায় কিন্তু দুনিয়ায় পাওয়া যাবে না। জান্নাতে যে যাবে সে চির সুস্থ হবে, তার কোনো রোগ বালাই থাকবে না। সুবহানাল্লাহ। এইরকম দুনিয়া আমাদের যা মন চায় তা আছে, জান্নাতের মধ্যে যায় যা মন চাবে সব আছে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা করে রাখছেন। শুধু তাই না, জান্নাতে যাওয়ার পরে এমন সংশয় আসতে পারে হায় রে যদি কোনোদিন বাইরে হয়ে যেতে হয় তাহলে এই নিয়ামত তো আর পাইলাম না। আল্লাহ বলেন না না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোমার জান্নাতের মধ্যে যাইয়া যদি এই পেরেশানিটা আসে তাইলে একটু উপভোগ কম হইতে পারে। সেই জন্য জান্নাতে যাওয়ার পরে তোমার এটা মনেও পড়বে না যে এখান থেকে আমার বের হওয়া লাগতে পারে কিনা। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলাই হলো সফল। আর সফলতা ঈমান এবং নেক আমলের মধ্যেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে থাকার, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।